সকলকে নমস্কার ও আদাব। আমার নাম ঝিনুগানি রায়। আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজ রিভিউ দিচ্ছি এটি সায়েন্স বই থেকে। লিখেছেন হাসানুজ্জামান শ্যামল। এখানে বাংলাদেশের কিছু অজানার গবেষণার তথ্য দেওয়া রয়েছে এবং কি গল্প দেওয়া রয়েছে। আচ্ছা, আপনারা তো সকলেই জানেন যে আমাদের বাংলাদেশে একটা ভাইরাস এসেছিল। শুধু আমাদের বাংলাদেশে নয়, সারা পৃথিবী জুড়ে একটা ভয়াবহ ভাইরাস এসেছিল। আর সেই ভাইরাসটির সাথে আমরা সকলেই খুব পরিচিত। সেই ভাইরাসটির নাম হলো করোনা ভাইরাস। ঘটনাটা আজ থেকে প্রায় 4 বছর আগে। একজন মানুষ বেশ কদিনের জ্বর, কাশি আর শ্বাসকষ্ট নিয়ে ঢাকার এক হাসপাতালে হাজির হলেন। ডাক্তাররা সাধারণত রোগীদের নাম ঠিকানা প্রকাশ করে না, তবুও তার সম্পর্কে আমরা কয়েকটা ব্যাপার জানি। 1, তিনি ছিলেন পুরুষ। 2, তিনি ছিলেন বৃদ্ধ বয়স্ক, তার বয়স 70-এর কোঠায়। তিনি জ্বর কাশি নিয়ে কিছুদিন ভোগার পর তিনি পৃথিবী থেকে চিরবিদায় নিলেন। ডাক্তারও তাকে বাঁচাতে পারেনি। আজ এই ঘটনাটির দিন তারিখ পর্যন্ত আমরা নির্দিষ্ট করে জানি 18 মার্চ 2020। তদন্তে বের হলো ভদ্রলোক নাকি বিদেশ ফেরত কারোর সংস্পর্শে এসেছিলেন। হয়তো হবে তার পরিবারের কেউ। পর অর্থ মুকুট আর ভাইরাস অর্থ বিষ। এই মুকুটওয়ালা বিষগুলো ভদ্রলোকের মাথায় জায়গা করে নিল চুপচাপ। সেটাই এবার কাল হয়ে দাঁড়ালো। বৃদ্ধের ফুসফুসে এই নবাগতদের দেখে তার রোগ প্রতিরোধ ক্ষমতা হুঙ্কার দিয়ে উঠল। বেচারা ভদ্রলোকের 70-এর পুরনো ফুসফুসের অত সহ্য ক্ষমতা ছিল না। তিনি মারা গেলেন। হচ্ছে আমাদের হিসাব মতে বাংলাদেশের নতুন করোনা ভাইরাসের প্রথম মৃত্যুর ঘটনা। এরপরের মাসগুলোর কথা আমরা সকলেই খুব ভালো করে জানি। এই মহাবিপদের প্রেক্ষিতে আসলে বিজ্ঞান আলোচনার পরিবর্তন আসলো। এই যে দেশ বিদেশ বিজ্ঞান আলোচনার মোড়টাই আমরা ঘুরে দেখছি। এই ব্যাপারটার দিকে আমাদের ভালোভাবে তাকানো উচিত। আসলে করোনা ভাইরাস পৃথিবীতে যে ক্ষয়ক্ষতিটুকু করে গেল তার নিঃসন্দেহে অপূরণীয়। কিন্তু এই মহামারী আমাদেরকে শিক্ষাও দিয়েছে। আর তার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো করোনা আমাদেরকে শিখিয়েছে বিজ্ঞান মানে শুধু মহাপ্রজাতির রহস্যের সমাধান নয়। মহাকাশ কিংবা ডাইনোসর কিংবা এলিয়েন বিজ্ঞানের অংশ বটে, কিন্তু এগুলো বাদ দিয়েও বিজ্ঞানের খুব জীবন ঘনিষ্ঠ রয়েছে, যে আমাদের জীবনের সাথে জড়িত সেটা দেওয়া রয়েছে। সাধারণত জীবনপথে আমাদের যে সমস্যাগুলো পড়ি, যেমন ভাইরাস, জীবাণু আক্রমণ, রোগবালাই, প্রত্যেকটাই বিজ্ঞানের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। আমরা যখন বুঝলাম ভাইরাসটা আমাদের কিংবা আমাদের প্রিয়জনদের জীবন নাশ করে ফেলতে পারে, তখন আমরা বিজ্ঞানের এই সাধারণ দিকগুলোর চিন্তা করলাম। কারণ হচ্ছে মৃত্যুর ভয়ের চেয়ে আর বড় শিক্ষক তো আর নেই। মৃত্যুর ভয়কে সবাই আমরা ভয় করি। তো আমাদের যে ভাইরাসটা এসেছে তার জন্য তো আমাদের থাকতে হবে কিছুদিন সতর্ক। কোনো করোনা ভাইরাসের টিকা আসতে তো কিছুদিন সময় লাগে। তো আমরা সতর্ক ছিলাম। অবশ্যই আমরা সেই সাবধানতা পেরিয়ে আজ আমরা সেই বিপদ কাটিয়ে আজ আমরা করোনা ভাইরাসের ওষুধ বের করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।